রবিবার আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আরামবাগের কাবলে বাসস্ট্যান্ডে এই শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, চিকিৎসক তনুশ্রী চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষজন ও সোসাইটির কর্মকর্তাগণ। উল্লেখ্য, শুধু এদিন রক্তদান শিবিরই নয়, বছরের বিভিন্ন সময় বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির, চক্ষু অপারেশন শিবির, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে এই সংগঠন যুক্ত থাকে। আজকে যে আমাদের আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় যে রক্তদান শিবির চলছে, এখন পর্যন্ত 148 জন রক্ত দিয়ে দিয়েছেন। এটা আমরা খুব ভীষণ খুশি যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারছি, মানুষের কাছে বার্তা দিতে পারছি। শুধু রক্তদান শিবির আমরা করি না, আমরা আই ক্যাম্প করি, গরিব মানুষের বিনা খরচে চক্ষু অপারেশন শিবিরও করি। সুতরাং এবং আমরা দুস্থ মেধাবী স্টুডেন্টদের, যাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের আমরা অর্থ দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিই। এইটা আমাদের লক্ষ্য। আর আজকে আমাদের বিধায়ক মহাশয় এসেছিলেন, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়। উনি আমাদের আজীবন লাইভ মেম্বার হবেন এবং এতে আমরা ভীষণ খুশি। সকলকে সামিল করে আপনজন আগামী দিন আরও বৃহত্তর কাজ মানুষের জন্য করবে, এই আশা, এই স্বপ্ন নিয়ে কাজ করি। আমি বিপ্লব কুমার সামন্ত, সেক্রেটারি, আপনজন ওয়েলফেয়ার সোসাইটি। আমরা যে রক্তদান শিবিরটা করেছি, মানুষের এত উৎসাহ উদ্দীপনা আমরা বিগত কয়েক বছরে দেখিনি। আমরা ভেবেছিলাম এবছর হয়তো কম লোক হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রায় 148 জন হয়ে গেছে। এখনও কিছু লোক আসছে। আমরা একটা গামলা দিয়েছি, একটা গাছ, টিফিন এবং এখানে মাংস, ভাত, ডাল, তরকারি সবাই মিলে আনন্দ সহকারে খাচ্ছি। প্রত্যেক বছরের থেকে এ বছরটা যেন খুব ভালো লাগলো। সবাই আমাদের সহযোগিতা করেছে। আরামবাগের এমএলএ হেমন্ত বাগ উনি এসেছিলেন। এই কর্মকাণ্ড দেখে খুব আনন্দিত। আমাদের সদস্যপদ নিল হচ্ছে আজীবন 12,000 টাকা দিয়ে। আমরা খুব আনন্দ। উনি বলেছেন কোনো অসুবিধে হলে, কোনো দিন আমাকে দরকার হলে আমি আপনাদের পাশে থাকব। আমরা এর আগে পর্যন্ত এরকম কোনো এমএলএ এসে আমাদের পাশে দাঁড়ায়নি। উনি এসেছেন, খুব ভালো লেগেছে। আমাদের যারা কর্মী প্রচুর খেটেছে, এখনও অনেকের খাওয়া হয়নি। শেষের পথে আর প্রায় 10 জন আসে কিনা। আপনার পরিচয়? আমি আমার নাম সারাধন কুণ্ডু। আমি আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি। রক্তদান শিবিরটা হচ্ছে, এটাতে আমরা কী করেছি, পুরনো যে আমাদের স্টুডেন্ট যারা পাস আউট স্টুডেন্ট, তাদের থেকে ডোনেশান নিয়েছি। কাবলের যে স্থানীয় লোক, ব্যবসাদার যারা চাকরি করে, অনেকেই আমাদেরকে ডোনেশান দিয়েছে। পুরোপুরি ডোনেশানের ওপর ভিত্তি করে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। এবং এখন পর্যন্ত মানুষের যা সাড়া, আমরা যেটা ভেবেছিলাম হয়তো নতুন জায়গায় একটা করা হচ্ছে, এখানে হয়তো লোকজন কম হবে, কিন্তু আমাদের যে অনুমান ছিল আনুমানিক 150 জন হবে, সেটা হয়েই এসেছে। আশা করি সেটা ছাপিয়েও যেতে পারে। তো এবছরের সবথেকে একটা বড় খবর যেটা আমাদের সভাপতি মশাই বলেছেন, স্থানীয় এমএলএ তিনি এসেছিলেন এবং আমাদের যে আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটি এর আজীবন সদস্যপদ গ্রহণ, এবং তিনি বলে গেছেন যে যখনই যে আমাদের সমস্যা দেখা দেবে তিনি এগিয়ে আসবেন এবং এই কাজগুলো তার খুবই ভালো লাগছে এবং আমাদের সঙ্গেই থাকবে। আপনার পরিচয়? আমি আরামবাগ আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। আপনার নাম? আশিস কুমার। আমার যতবার আমি রক্ত দিই আমার খুব আনন্দ করে দিই, কারণ আমার এই রক্তদানটা শ্রেষ্ঠ দান যেটা বলা হয়, একদম ঠিক সেরকম। এবং পুরোটা যারা অর্গানাইজ করছে, আরামবাগের আপনজন তো
আর আলাদা করে কিছু নয়, বিপ্লব দা, আশিস দা, সুন্দর কাকু, বিজয় কাকু, হারাধুরি কাকু, যারা সবাই এতবার করে এত এনথুজিয়াস্টিক্যালি এত আনন্দের সাথে কাজ করছে। তো এই আপনজনের এই প্রচেষ্টা যেন মানে আরো বড় হয়, হ্যাঁ, এটা যেন কন্টিনিউড হয়, আর মানুষের পাশে যেন আমরা থাকতে পারি। একদম। আর আমরা স্বর্গীয় জয়দেব চক্রবর্তী মহাশয়ের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাই যেন হ্যাঁ, সবসময়। বাপিজি কত খুশি হচ্ছে এই ওকে, আপনি তো রক্ত দিলেন এবারে, হ্যাঁ, এবং আপনি আপনজনের অনেক কিছুই করেন, এবং আই ক্যাম্পে আপনি সমস্ত দায়িত্ব নিয়ে আই ক্যাম্প করেন। তো এইভাবে আপনজনকে এগিয়ে নিয়ে যাবেন নাকি? বলুন। একদম। দৃষ্টিদানও একটা বড় দান। হ্যাঁ, আমাদের দেখো শরীর গোটা ঠিক থাকলেও আমি পৃথিবীটা দেখতে না পাই, ওর থেকে তো কষ্ট আর কিছু হয় না বলো। তো এখানে যারা আর্থিকভাবে দুস্থ তাদের আমরা যে আপনজনের থ্রু দিয়ে একটা আই ক্যাম্প করে আমরা যে তাদের দৃষ্টি দিতে পেরেছি লাস্ট বেশ কিছু বছর ধরে আই ক্যাম্পটা, মাঝখানে কোভিডের সময় বন্ধ ছিল। তো এটাও একটা বড় উদ্যোগ যেটা নেওয়া হয় এবং খুব সাকসেসফুলি হয় বলে খুব ভালো লাগে। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি ডক্টর তনুশ্রী চক্রবর্তী, আমি মানে জয়দেব চক্রবর্তীর কন্যা, আর আমি বৃষ্টিদি পাইন স্ট্রিট আমার হসপিটাল। Thank you. এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।